সিনারিওটা খুব পরিচিত তাই না? একটা প্রমোশন হলো, বেতনটা একটু বাড়লো, কিন্তু মাস শেষে হিসাব মেলাতে গিয়ে দেখি অবস্থা তো আগের মতোই। বাসা ভাড়া, খাবারের দাম, ফ্যামিলির নানান চাহিদা সবকিছু মিলিয়ে বাড়তি টাকাটা যে কই হাওয়া হয়ে যায় টেরই পাওয়া যায় না। আমারও ঠিক এটাই মনে হতো যে আর একটু বেশি ইনকাম করলেই হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু আসল সত্যিটা ছিল অন্য কোথাও। আচ্ছা, এই ফাঁদটা আসলে কি? চলেন একটু ভেঙে বলি। আমি খেয়ালই করিনি যে আমাদের মিডল ক্লাস লাইফের কিছু সাধারণ অভ্যাসই সাইলেন্টলি আমার আয়ের একটা বড় অংশ শেষ করে দিচ্ছিল। এই অভ্যাসগুলো এতটাই নর্মাল ছিল যে এগুলো যে একটা সমস্যা সেটাই আমি কখনো ভাবিনি। একটা সোশ্যাল প্রেশার তো থাকেই, তাই না? সবার হাতে লেটেস্ট মডেলের ফোন, বন্ধুরা নতুন বাইক কিনছে, আমিও সেই স্রোতে ঘা ভাসিয়েছিলাম। মাসিক কিস্তি বা ইএমআই জিনিসটা দেখতে কিন্তু খুব ইনোসেন্ট লাগে, কিন্তু মাসের পর মাস ধরে এটা যে আপনার পকেট থেকে নিঃশব্দে টাকা বের করে নেয়, সেই হিসাবটা আমরা করি না। এটা আসলে স্বাধীনতার নামে একটা বোঝা চাপিয়ে দেয়। কাজের প্রেশারে বা অনেক সময় আলসেমি করে বাইরে খাওয়াটা তো সবচেয়ে সহজ অপশন, তাই না? একদিনের ৩০০ টাকার খরচ হয়তো খুব বেশি মনে হয় না, কিন্তু এই ছোট ছোট খরচগুলোই যে মাস শেষে ৯,০০০ টাকা হয়ে দাঁড়ায়, সেই হিসাবটা কি আমরা রাখি? আমি যখন হিসাব করে দেখলাম, আমি তো অবাক। আমার আয়ের একটা বিশাল অংশ শুধু এই আরামের জন্য চলে যাচ্ছিল। দেখুন, আমাদের কালচারে ফ্যামিলিকে সাপোর্ট করাটা কিন্তু একটা বড় দায়িত্ব, আর এটা আমি মন থেকেই করতাম। কিন্তু কোনো প্ল্যানিং বা বাউন্ডারি ছাড়া এটা করতে গিয়ে আমি দেখতাম আমার নিজের ফিনান্সিয়াল গোলগুলো আর পূরণ হচ্ছে না। কখন কাকে ঠিক কতটুকু সাপোর্ট করা দরকার তার কোনো হিসাব না থাকায় প্রায় আমার বাজেট উল্লাপাল্টা হয়ে যেত। আর আমার সবচেয়ে বড় ভুল ধারণা ছিল যে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলেই বুঝি টাকা বাড়বে। ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি যে আমার জমানো টাকার আসল ভ্যালু কমিয়ে দিচ্ছে, এই ব্যাপারটা আমার মাথায় আসতো না। টাকা জমানো আর টাকাকে দিয়ে টাকা আয় করানো, এই দুটোর মধ্যে যে বিশাল পার্থক্য, সেটা আমি বুঝতামই না। এরপর একটা সময় আসলো যখন আমার দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা। তখনই আমি বুঝতে পারলাম আমার আসল সমস্যাটা আসলে আমার ইনকাম নিয়ে না, সমস্যাটা অন্য কোথাও। আর এই রিয়েলাইজেশনটাই ছিল আমার ঘুরে দাঁড়ানোর প্রথম স্টেপ। এই যে স্লাইডটা দেখছেন, এটা আমার পুরো মাইন্ডসেট শিফটের একটা সামারি। আমি সবসময় ভাবতাম সমাধান একটাই, আরও বেশি টাকা আয় করা। কিন্তু আসল সত্যিটা হলো আয় যতই বাড়ুক, টাকার উপর যদি কন্ট্রোল না থাকে তাহলে রেজাল্ট সবসময় একই থাকবে। আমাকে ফোকাসটা কত টাকা আয় করছি থেকে সরিয়ে টাকাটা কিভাবে ম্যানেজ করছি সেখানে আনতে হয়েছিল। এই লাইনটা আমি প্রায়ই নিজেকে মনে করাতাম। ফিনান্সিয়াল ফ্রিডম তো কোনো লটারি জেতার মতো ব্যাপার না, তাই না? এটা অনেকটা একটা বিল্ডিং বানানোর মতো, যেখানে প্রত্যেকটা ইট হলো আপনার একটা ছোট কিন্তু ডিসিপ্লিনড আর্থিক সিদ্ধান্ত। শুধু বুঝলেই তো হবে না, কাজও তো করতে হবে, তাই না? তো আমি কিছু একদম প্র্যাকটিক্যাল আর সিম্পল স্টেপ নিয়েছিলাম। চলুন আমার সেই 5টা স্টেপের ব্লুপ্রিন্টটা শেয়ার করি, যেটা আমাকে আমার টাকার কন্ট্রোল ফিরিয়ে দিয়েছিল। এই 5টা স্টেপ হয়তো শুনতে খুব সিম্পল লাগছে, কিন্তু এগুলো বাস্তবে ফলো করার জন্য দরকার ছিল বেশ শক্ত একটা ডিসিপ্লিন আর ইচ্ছাশক্তি। চলুন প্রত্যেকটা স্টেপ নিয়ে একটু ডিটেলসে কথা বলি। আমি কিন্তু কোনো কঠিন বাজেট সফটওয়্যার বা অ্যাপ ব্যবহার করিনি। সিম্পলি আমার বিকাশ অ্যাপের যে ট্রানজ্যাকশন হিস্ট্রি আছে, সেটাই প্রতিদিন রাতে একবার করে দেখতাম। টাকাটা কই গেল, কেন গেল, এইটুকু জানাই ছিল আমার প্রথম কাজ। এই ছোট্ট একটা অভ্যাসই আমাকে আয়নার মতো দেখিয়ে দিয়েছিল যে আমার টাকা আসলে কোথায় যাচ্ছে। ইএমআইয়ের এই চক্কর থেকে বের হতে পারাটা ছিল একটা বিশাল বড় মুক্তির মতো। আমি যত দ্রুত সম্ভব আমার বাইকের লোনটা শোধ করে দিয়েছিলাম, আর তারপর থেকে একটা রুল বানালাম, যদি কোনো জিনিস ক্যাশ টাকা দিয়ে কেনার মতো অবস্থা না থাকে, তার মানে ওই জিনিসটা কেনার অ্যাবিলিটি আমার নেই। সিম্পল। দেখুন, লাইফস্টাইল আপগ্রেড করার লোভটা সামলানো কিন্তু খুবই টাফ। তাই বেতন বাড়ার পর আমি নিজেকে এটা বোঝার সুযোগই দিতাম না যে আমার আয় বেড়েছে। স্যালারি অ্যাকাউন্টে আসার সাথে সাথে ওই বাড়তি টাকাটা অটোম্যাটিক একটা ডিপিএসে চলে যেত, ফলে ওই টাকাটা খরচ করার কোনো সুযোগই থাকত না। এই স্টেপের আসল পয়েন্টটা হচ্ছে অ্যাসেট আর লায়াবিলিটির মধ্যে পার্থক্যটা বোঝা। নতুন একটা ফোন বা গ্যাজেট হচ্ছে একটা লায়াবিলিটি, মানে দায়, কারণ সময়ের সাথে এর দাম কমে। অন্যদিকে আমি এমন কিছুতে টাকাটা লাগাতে চেয়েছিলাম যেটা আমাকে ফিউচারে আরও টাকা এনে দেবে। একটা ছোট অনলাইন ব্যবসায় ছিল আমার কেনা প্রথম অ্যাসেট। একটা কথা আছে না যে আমরা নাকি আমাদের আশেপাশে 5 জন মানুষের অ্যাভারেজ। আমি যখন আমার সার্কেলটা একটু চেঞ্জ করলাম, মানে এমন মানুষদের সাথে মিশতে শুরু করলাম যারা ইনভেস্টমেন্ট, বিজনেস বা গ্রোথ নিয়ে ভাবে, তখন আমার নিজের চিন্তাভাবনাও অটোম্যাটিক্যালি বদলাতে শুরু করে। আর এটাই আমার জন্য একটা গেম চেঞ্জার ছিল। আমার এই পুরো জার্নিতে আমি কিছু কমন ট্র্যাপ বা ফাঁদ খুঁজে পেয়েছি, যেগুলো আমাদের অনেকেই এই মাস শেষে টানাটানি সাইকেলে আটকে রাখে। চলুন দেখি সেই ভুলগুলো কি, যাতে আমরা সবাই একটু সাবধান হতে পারি।
এই স্লাইডটা একটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট তুলে ধরে। আমরা প্রায়ই ডিসকাউন্ট বা অফারের লোভে এমন সব জিনিস কিনে ফেলি যা আমাদের আসলে দরকারই নেই, কিন্তু স্মার্ট মুভ হলো ডিসকাউন্টে এমন কিছু কেনা যার ভ্যালু ফিউচারে বাড়বে। যেমন ধরুন, শেয়ার মার্কেটে যখন দাম কম থাকে তখন ভালো শেয়ার কেনা। সোজা কথায়, অফারের লোভে দায় না কিনে অ্যাসেট কিনুন। এই ফাঁদগুলো কিন্তু খুব সাইলেন্ট কিলার। সোশ্যাল মিডিয়ায় অন্যের চকচকে জীবন দেখে নিজের উপর চাপ তৈরি করা, একটু মন খারাপ হলেই অনলাইনে কিছু অর্ডার করে ফেলা, বা নিজের অবস্থার জন্য শুধু সিস্টেমকেই দোষ দিয়ে বসে থাকা, এই সব কিছুই আমাদের পিছিয়ে দেয়। কিন্তু আসল কন্ট্রোলটা তো আমাদের নিজেদের হাতেই। তো এতক্ষণ তো আমার গল্পটা বললাম, কিন্তু সবচেয়ে জরুরি পার্ট হলো এখান থেকে কি শিখলাম আর কিভাবে আমরা নিজেদের জীবনে একটা পরিবর্তন আনতে পারি। এবার শেষ অংশে আসি, যেখান থেকে আসল কাজটা শুরু। পুরো আলোচনার মূল কথাটা তাহলে কি দাঁড়ালো? আপনার বেতন কত তার চেয়েও অনেক বেশি ইম্পর্ট্যান্ট হলো আপনি সেই টাকাটা দিয়ে কি করছেন। প্রতিদিনের ছোট ছোট ডিসিপ্লিন সিদ্ধান্তই কিন্তু লম্বা সময় গিয়ে একটা বিশাল পরিবর্তন আনে। তাই হাল ছেড়ে দেওয়ার কিচ্ছু নেই, কারণ এটা আসলেই করা সম্ভব। একদিনে সবকিছু বদলে ফেলার কোনো দরকার নেই, জাস্ট একটা ছোট স্টেপ নিন। হতে পারে সেটা আজকের একটা অপ্রয়োজনীয় খরচ না করা, অথবা আজ থেকে শুধু খরচের হিসাবটা রাখা শুরু করা। যে কোনো একটা ছোট ভালো শুরুই কিন্তু আপনাকে ঠিক পথে নিয়ে যাবে। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভাবুন তো, আজ থেকে কোনো একটা ছোট কিন্তু পজিটিভ পরিবর্তন আপনি আপনার আর্থিক জীবনে আনবেন। আপনার নতুন জার্নিটা কিন্তু আজ এই মুহূর্ত থেকেই শুরু হতে পারে।